শিরোনাম আশীর্বাদ না অভিশাপ। মেঘলা ছোটবেলায় থেকে খুব শান্ত, ভদ্র আর সংসারী মেয়ে ছিল। মা বাবা তাকে শিখিয়েছিলেন মেয়েদের জীবনের সুখ মানে নিজের পরিবারকে সুখী রাখা। তাই নিজের ইচ্ছা, স্বপ্ন, ভালো লাগা সব কিছু সে পরিবারের জন্য হাসি মুখে ত্যাগ করতে শিখেছিল। কলেজে পড়ার সময় তার বিয়ে হয় অরিন্দমের সঙ্গে। অরিন্দম ছিল শিক্ষিত, ভদ্র আর খুব যত্নশীল একজন মানুষ। বিয়ের পর মেঘলার জীবনে যেন সত্যি স্বপ্নের মতো হয়ে ওঠে। শ্বশুর শাশুড়ি তাকেও খুব ভালোবাসতেন। সবাই বলতো মেঘলা আমাদের বাড়ির লক্ষ্মী। অরিন্দম অফিস থেকে ফিরে মেঘলাকে খুঁজত। দুজনে ছাদে বসে গল্প করত, ভবিষ্যতে পরিকল্পনা করত। অরিন্দম বলতো, আমি চাই তুমি শুধু সংসার নয়, নিজের স্বপ্নও পূরণ করো। মেঘলা মুচকি হেসে বলতো, তোমাকে পেয়েছি, এটাই তো আমার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সুখ যেন বেশি দিন তার জীবনে টিকল না। বিয়ের মাত্র 2.5 বছরের মাথায় একদিন অরিন্দম অফিস ট্যুরে বেরিয়েছিলেন। ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। খবরটা শুনে মেঘলার যেন পৃথিবীটাই থেমে গেল। যে মানুষটা তার জীবনে কেন্দ্র ছিল, সে এক মুহূর্তে হারিয়ে গেল। মেঘলা বিশ্বাসই করতে পারছিল না। হাসপাতালের সাদা চাদরে ঢাকা অরিন্দমের নিথর শরীর দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। অরিন্দমের মৃত্যুর পর বাড়ির পরিবেশ পাল্টে গেল। যে শাশুড়ি তাকে একসময় মা বলে ডাকতেন, তিনিই এখন বললেন, তোর কপালটাই খারাপ, আমার ছেলেটাকে খেয়ে ফেললি। শ্বশুর মুখ ফিরিয়ে নিলেন। পাড়ার লোকেরা ফিসফিস করতে লাগলো, বিয়ের এত তাড়াতাড়ি স্বামী মারা গেল, মেয়েটার কপাল নিশ্চয়ই খারাপ। মেঘলা রঙিন শাড়ি সরিয়ে রাখা হলো, হাতে থাকা শাঁকা পলা ভেঙে ফেলা হলো, সিঁদুর মুছে দেওয়া হলো চোখের জলের সঙ্গে। সে সাদা শাড়ি পরে নিঃশব্দে একটা ঘরে নিজেকে বন্দি করে ফেলল। দিনের পর দিন সে অরিন্দমের ছবির সামনে বসে থাকতো। খেত না, কথা বলতো না, শুধু ছবিটার দিকে তাকিয়ে বলতো, তুমি আমাকে একা ফেলে গেলে কেন? 1 বছর কেটে গেল। এরই মধ্যে শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করলো। অরিন্দমই ছিল বাড়ির একমাত্র উপার্জনক্ষম ছেলে। ব্যবসায়ও ক্ষতি হচ্ছিল। একদিন রাতে শাশুড়ি মেঘলাকে ডেকে বললেন, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। মেঘলা চুপচাপ বসে রইল। শাশুড়ি বললেন, এই বাড়িটা বাঁচাতে হলে তোকে আবার বিয়ে করতে হবে। মেঘলা হতবাক। কি বলছেন মা, আমি আবার বিয়ে করব? শ্বশুর গম্ভীর গলায় বললেন, আমাদের ছোট ছেলে অভিষেক বিদেশ থেকে ফিরেছে, ওর বিয়ে করার সময় হয়েছে। কিন্তু বাইরের মেয়ে এ বাড়িতে এলে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে সমস্যা হতে পারে। মেঘলা কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইল। শাশুড়ি এবার ঠান্ডা গলায় বললেন, নিজের দেওরকেই বিয়ে করতে হবে তোমাকে। আমাদের বাড়ির একটা রেওয়াজ, আর সেটা তুমি মেনে নিতে বাধ্য। কথাগুলো শুনে মেঘলার শরীর কেঁপে উঠল। এটা কিভাবে সম্ভব? অভিষেক তো আমার ছোট ভাইয়ের মতো। ভাইটাই কিছু নয়, শাশুড়ি কঠোর গলায় বললেন। সমাজের সামনে বাড়ির সম্মান বাঁচাতে হলে এটাই করতে হবে। মেঘলা ভেঙে পড়ল। তার মনে হচ্ছিল অরিন্দমের স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে সে। কয়েকদিন পর অভিষেক বাড়ি ফিরল। অভিষেক আধুনিক শিক্ষিত ছেলে। বাড়ির এই সিদ্ধান্ত শুনে সে রেগে আগুন হয়ে গেল। তোমরা কি পাগল হয়ে গেছো? বৌদিকে আমি নিজের দিদির মতো দেখি। শাশুড়ি বললেন, চুপ কর, পরিবারের ভালোর জন্য এটা করতেই হবে। অভিষেক সোজা মেঘলার ঘরে গেল। মেঘলা তখন অরিন্দমের ছবির সামনে বসে কাঁদছিল। অভিষেক ধীরে বলল, বৌদি, আমি জানি এটা আপনার জন্য অসম্ভব, আমারও জন্য। মেঘলা চোখ মুছে বলল, তাহলে আমরা কি করব? অভিষেক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কি এই বাড়ি ছেড়ে নিজের মতো বাঁচতে চান? মেঘলা অবাক হয়ে তাকালো। সে কখনো নিজের জীবনের কথা ভাবেনি, সবসময় শুধু অন্যদের জন্য বেঁচেছে। অভিষেক বলল, দাদা চাইতো আপনি নিজের স্বপ্ন পূরণ করুন, শুধু সাদা শাড়ি পরে তার স্মৃতি আঁকড়ে পড়ে থাকতে নয়। সেই রাতে মেঘলা অনেক ভেবেছিল। অরিন্দমের কথাগুলো মনে পড়ছিল। নিজের স্বপ্নও পূরণ করো। পরদিন সকালে নাস্তার টেবিলে সবাই মিলে ছিল। মেঘলা শান্ত গলায় বলল, আমি এই বিয়ে করব না। শাশুড়ি চিৎকার করে উঠলেন, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। মেঘলা মাথা নত করল।
ঠিক আছে, আমি চলে যাব। শ্বশুর শাশুড়িও ভেবেছিলেন মেঘলা ভয় পেয়ে যাবে, কিন্তু সে প্রথমবার নিজের জন্য একটা সিদ্ধান্ত নিল। একটা ছোট ব্যাগে নিজের কয়েকটা কাপড়, অরিন্দমের ছবি আর কিছু বই নিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বাইরে তখন বৃষ্টি পড়ছে, মেঘলার চোখেও জল ছিল, কিন্তু সেই জলে আজও অসহায়তা কম, দৃঢ়তা বেশি। সে একটা ছোট্ট শহরে গিয়ে স্কুলে শিক্ষকতার চাকরি নিল। শুরুটা খুব কঠিন ছিল, নতুন শহর, নতুন মানুষ, একা জীবন, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে নতুন করে খুঁজে পেল। ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াতে পড়াতে তার জীবনে নতুন অর্থ এলো। ছাত্রীরা তাকে খুব ভালোবাসতো, তারা বলতো, ম্যাম আপনি খুব সাহসী। মেঘলা শুধু হাসতো। একদিন স্কুলে বিধবা নারীদের নিয়ে একটা সচেতনতা অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে বলা হলো। মঞ্চে উঠে মেঘলা বলল, একজন নারীর পরিচয় শুধু কারো স্ত্রী হওয়া নয়, স্বামী হারানো মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। সমাজ আমাদের দুঃখকে শাস্তি বানিয়ে দেয়, কিন্তু আমাদেরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে। হল ভর্তি মানুষ হাততালি দিল। সেই দিন মেঘলা বুঝল সে শুধু নিজের জন্য নয়, আরও অনেক নারীর জন্য একটা উদাহরণ হয়ে উঠেছে। 2 বছর পরে একদিন তার ফোনে একটা কল এলো। অভিষেক, বৌদি কেমন আছেন? মেঘলা হেসে বলল, ভালো। অভিষেক জানালো, বাড়ির সবাই এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে। শাশুড়ি অসুস্থ, তিনি মেঘলার সঙ্গে কথা বলতে চান। অনেক দ্বিধার পর মেঘলা দেখা করতে গেল। পুরনো বাড়িতে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। শাশুড়ি বিছানায় শুয়েছিলেন। মেঘলাকে দেখে তার চোখে জল এলো। মা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বুঝিনি। মেঘলা চুপ করে রইল। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, তুই চলে যাওয়ার পর বুঝেছি তুই শুধু আমাদের ছেলের স্ত্রী ছিলি না, তুই এই বাড়ির সত্যিকারের মেয়ে ছিলি। মেঘলার চোখে জল এলো। সে ধীরে শাশুড়ির হাত ধরল। অতীত বদলানো যায় না মা, কিন্তু মানুষ বদলাতে পারে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অভিষেক বলল, দাদা আজ থাকলে আপনাকে নিয়ে খুব গর্ব করত। মেঘলা আকাশের দিকে তাকালো। মনে হলো কোথাও অরিন্দম হাসছে। সাদা শাড়ির বন্দিত্ব থেকে বেরিয়ে সে আজ নিজের পরিচয়ে বাঁচতে শিখেছে। বিধবা থেকে সর্বভার সাজ, এটা কারোর জন্য আশীর্বাদ, কারো চোখে অভিশাপ, কিন্তু মেঘলার কাছে এটাই ছিল নিজের নতুন জন্ম। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।